বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম একটা পিঠার রেসিপি, পাটিসাপটা পিঠা। যেহেতু সামনে শীত আসতেছে, তো আমরা শীতের আগেই পাটিসাপটা পিঠাটা রেসিপিটা শেয়ার করলাম। তো আমি মূল ভিডিওতে চলে গেলাম। এই যে এখানে বড় একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু সিদ্ধ চাল আর 2 কাপ পরিমাণ মতো আতপ চাল দিয়ে এই ব্যাটারটা করে নিয়েছি ব্লেন্ডারে ভিজিয়ে। 1-1.5 ঘন্টা ভিজিয়ে তারপর আমি ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। যে দেখতেই পাচ্ছেন, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিছি। এবার এখানে আমি 2টা ডিম ভেঙে দেব। যে ওপরে যে পাটিসাপটার যে ইটা থাকে পিঠাটা, এই পিঠাটা খেতে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। যদি এটা খেতে টেস্ট না আসে তাহলে কিন্তু ভালো লাগে না। তারপরে আমি দিয়ে দিলাম এখানে কিছু খেজুরের গুড়। আমি গ্রেটার দিয়ে কেটে সুন্দর করে করে নিয়েছি। তো আপনারা যেভাবে পারেন, হয়তো বটি দিয়ে কেটে নিতে পারেন কিংবা তেঁতলে দিতে পারেন, গালিয়ে দিতে পারেন, এটা আপনাদের যেভাবে সুবিধা। তো আমি যেভাবে আমার সুবিধা হয়েছে আমি ওইভাবে দিয়ে এটাকে সুন্দর করে একটা হ্যান্ড হুইস দিয়ে সুন্দর করে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এর মাঝে আমি দিয়ে দিলাম 1/2 কাপের ওপরে আমি লিকুইড দুধ, যেটা গরুর দুধ জাল করে ঘন করে রেখেছি। যে আমি যেই খিসাটা বানাবো ওখান থেকে আমি 1/2 কাপ দুধের মতো এই ব্যাটারটার ভিতরে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ, প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু গরুর দুধ বেশি ছিল, তাই আমি গরুর দুধটাই ব্যবহার করেছি। তো আমি এটা অল্প অল্প করে ধাপে ধাপে দিয়ে ব্যাটারটা কীরকম পাতলা হবে সেটা বোঝার জন্য আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে, একবারে কাগজের মতো। আর আমি আগে থেকেই 2 লিটারের দুধ জাল করে প্রায় 1 কেজির মতো করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পোলার চাল, লিকুইড করে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। যেহেতু এখানে আমি পোলার চালের আর লিকুইডটাই দিব, তো এটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। এই কারণে আমি পোলার চালের লিকুইড এটাই দিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গুড়। এই যে 1 মুঠোর মতো গুড় দিয়ে দিলাম একটা ভালো কালার আসার জন্য। তো এটা খেজুরের গুড় দিয়েছি আমি। আপনারা চাইলে গুড়টা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। তো দিলে দেখা গেল সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও সুন্দর আসে। তো আমি একটা হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব, যা দলা পাকিয়ে না যায়। এবার আমি চুলায় চলে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমি চুলার ওপরে কড়াইটা বসিয়ে এখন এখানে আমি নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে অনেকক্ষণ লাগিয়ে জাল করতে হবে। তারপরে এটা যে পর্যন্ত ঘনত্ব না হবে সেই পর্যন্ত এটাকে জাল করে একদম গাঢ় আঠালো, একেবারে আঠালোই করতে হবে। তো এই যে দেখুন, আমার খিসাটা কিন্তু করা প্রায় হয়ে গেছে। তো হয়নি, এখন আরেকটু বাকি আছে, আরও ঘন করতে হবে। আমি আরও কিছুক্ষণ জাল করে তারপরে এটাকে আমি জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আমি বড় একটা প্লেটের ভেতরে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে এটা কিন্তু নাড়াচাড়ার ভিতরে রাখতে হবে, যেহেতু এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই টাইমে। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে তলায় যেন লেগে না যায়, তাই অনবরত লেড়েই যেতে হবে, নাড়তেই হবে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন, আমার 2 কেজি দুধে কিন্তু কতটুকু বানিয়েছি, খিসা বানিয়েছি। দেখুন কালারটা কিন্তু এখন প্রায় খিসার মতোই হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ মজা হাতে বানিয়ে খিসা বানিয়ে নিলে। তো এই যে দেখুন, এখন এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। আমি আবার একটা প্যান বসিয়ে চুলার ভেতরে চলে আসলাম। এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম পিঠার জন্য, এটা আমি অল্প করে দিয়ে ঘুরিয়ে দেব।
যে দেখুন অল্প করে দিয়ে এটাকে আমি ঘুরিয়ে সুন্দর রুটির মতো করে নিচ্ছি। এটা কিন্তু একেবারেই পাতলা করতে হবে, যত পাতলা হবে ততই কিন্তু পিঠাটা খেতে জোরসি এবং একদম নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। আর যদি বেটারটা মোটা হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তাহলে কিন্তু পিঠাটা খেতে ততটা টেস্ট আসে না। তো আপনাদেরকে বোঝার জন্য আমি বলে দিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন। আর এর মাঝে বলে দিই, আমার কিন্তু ইউটিউব চ্যানেল দুটো, একটা 3 স্টার কুকিংস আর একটা হয়েছে 3 স্টার রেসিপি 2, পেজের নাম 3 স্টার কেক ওয়ার্ল্ড। তো আপনারা যদি আমার চ্যানেলগুলিকে ভালোবেসে আমার চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে দেন তো ভালো হয়। এই যে দেখুন এখানে কিন্তু আমি পিঠাগুলি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন একটা পিঠা আমি কেটে দেখালাম যে কত সুন্দর, ভেতরটা কত সুন্দর হয়েছে। তো এই যে দেখুন আমার ভিডিওটা প্রায় শেষ।